বাদশা গোটা বিশ্ব শাসন করেছেন, দুইজন কাফির, দুইজন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, আরেকজন হচ্ছে বখতে নাসার, যাকে ইংরেজিতে বলে নেবুচারনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচারনেজার। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না, গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুজন কাফির। আর দুইজন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, আরেকজন হচ্ছে জুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না। ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, উনি আর জুলকারনাইন এক নন। জুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে জুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলমূল খেয়ে ফেলে। তো জুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেওয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া। আপনারা গুগলে দেখবেন। এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন, গেড়ে দিলেন। এরপরে তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা জুলকারনাইন উনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসছে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাআল্লাহর প্রেরণা আসবে। তাদের একজন বলে উঠবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেব, ঠিকই ভেঙে ফেলবে। তখন তারা ভেঙে চুরে কুটি কুটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে। সামনে পড়বে তাবারিয়া সাগর, একদল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে না। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে, কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন, কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোনো আলোচনায় হয়তো আমরা বলবো। তো জুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন? যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিনই আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে, আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না। সব শেষে আল্লাহ তাআলা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতাধর, আমরা তো একটা দেশের মালিক হই এখন, অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকারনাইন। তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। তাহলে এইভাবে যদি আমরা
এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে, সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পারবে? পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ ফ্রম দিস দুনিয়া। ও নবী, দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এন্ড সুনার verily I'm going to give you something which will make you happy. আমি এমন এমন জিনিস আপনারে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সব সময় খুশি রাখার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। কি দিয়েছেন? হাবিব। আর সাইয়েদনা ইব্রাহিমকে ডেকেছেন খলিল বলে। কি বলে? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলি পাওয়ার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। এমন এমন জিনিস বিষ্ণুনবীকে আল্লাহ দিবেন যেগুলো পেয়ে বিষ্ণুনবী খুশি হয়ে যাবেন। বিষ্ণুনবীরে আশ্বস্ত করছে কে? আগাম সুসংবাদের বাণী বিষ্ণুনবীকে শোনায় দিচ্ছে কে? যে নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, আমার উপর ভরসা রাখেন। এমন এমন জিনিস আপনারে দেব, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনার আমি খুশি করে দেবো। সুবহানাল্লাহ পড়েন। কি কি জিনিস বিষ্ণুনবীরে দিয়ে আল্লাহ খুশি করলেন শুনতে চান? শুনতে মনে চায়? কষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। কি কি জিনিস দিয়ে বিশ্বনবীর আল্লাহ খুশি করলেন দেখেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবী যেখানে মন খারাপ, বিশ্বনবীর যেখানে হতাশ অবস্থা, ওইখানে এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিয়ে দেন, ফলে বিশ্বনবী খুশি হয়ে যান। নাম্বার 1, মাক্কি জীবনে বিশ্বনবী দেখলেন যে দাওয়াতি কাজের অগ্রগতি হচ্ছে না। বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। কি করতে পারতেন? বিশ্লেষণ। উনি অ্যানালাইসিস করলেন, দেখলেন যে মক্কার ভেতরে 2 জন লোকের একজন যদি ইসলামের ভেতরে না আসে, তাহলে ইসলামের কাজকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি আর রাজুলাইনি ইলাইক। আল্লাহ 2 জন লোকের নাম বলবো, এই 2 জনের একজনকে তুমি কালেমার ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। বি আবি জাহেল ইবনে হিশাম ও ওমর ইবনে খাত্তাব। হয় আবু জাহেলরে তুমি ইসলামের ভিতরে ঢুকাও, নয় ওমর ইবনে খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভিতরে ঢুকাও। আল্লাহ আবু জাহেলের জন্য দোয়াটা কবুল করে নাই, ওমর ফারুকের জন্য করেছে। ঠিক কিনা? আবু জাহেলের হৃদয়ের ভিতরে পর্দা, চোখের সামনে পর্দা, ও সত্য দেখেও দেখে না, ও শুনেও শোনে না। চিল্লা এখন ঠিক কিনা? ওর বাড়িতে এখন সৌদি সরকার কি বানাই দিছে? হাম্মাম, ল্যাট্রিন। বাঙালি হাজিরা গেলেই যাই ভরাই দিয়ে আসে একেবারে। আবু জাহেল্লা তোরে পাই না, তোর ল্যাট্রিন পাইছি। তো ল্যাট্রিন পাইয়া এই কাম করে। আবু জাহেল্লারে পাইলে কি করতো? জুতা পিটা করতো। এই আবু জাহেল সে কালিমা পড়তে পারে নাই। ওমর ফারুকের জন্য এই দোয়াটা কবুল করে নিল কে? বিশ্বনবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাই। আল্লাহ আপনার কাছে যারে ভালো লাগে এই 2 জনের একজনকে আপনি ইসলামের ভিতরে ঢুকান। আল্লাহ ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে ছুটে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। ছুটে আসছে, এই দৃশ্য দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে যান, ওমর ফারুক আসতেছে আপনাকে মারার জন্য। বিশ্বনবী বললেন, হামজা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন, ওমরকে আমার কাছে আসতে দেন। আমার মনে হয় ওই যে রাতের বেলা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ওই দোয়াটা আজকে কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, এসে তলোয়ারটা রেখে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহু আকবার।
ওমরে ফারুক ইসলামের ভেতরে ঢুকে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুককে ঢুকাই দিলেন ইসলামে, খুশি হয়ে গেল কে? কয় আল্লাহ। কে খুশি হলো? বিশ্বনবী খুশি হয়ে গেল। ওমরে ফারুক ইসলামে ঢুকার সাথে সাথে ইসলামের শক্তিকে বাড়িয়ে দিল কে? ওমরে ফারুক কালিমা পড়ার পরে বিশ্বনবীর বলে, নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আলাইসাল কোরআনু কিতাবুন হাক, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হাক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল্লাহু ইলাহুন হাক, আমাদের আল্লাহ কি এক ইলাহ, সত্য ইলাহ নয়? বিশ্বনবী বললেন, আল্লাহ সত্য। ওমরে ফারুক বলে, আমাদের কোরআন সত্য, আপনি নবী সত্য, আমাদের রব সত্য। ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন? ফাফিমাল ইখতিফা, আর গোপন দাওয়াত কেন? বাইরে বের হয়ে পড়েন। আমি ওমরে ফারুক, আমার নেতৃত্বে আমি তাকবীর দেব। দুই কাতার করলেন। দ্বিতীয় কাতারের নেতা বানালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের নেতা নিজেই আর একটা ভাষণ দিলেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিন বাক্যের একটা ভাষণ দিলেন, বললেন, মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুককে খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো সন্তানগুলার ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমি খাত্তাবের বেটা ওমর রে ঠেকাও। আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন। এই স্লোগানের আওয়াজ মক্কায় আর আগে হয় নাই। উনি পড়লেন লিল্লাহি তাকবীর, সবাই পড়লো স্লোগান শুরু। হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, হাতের সাথে হাত লাগিয়ে এই মক্কার জমিনে প্রকাশ্যে তাকবীর শুরু। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই ওমরে ফারুকের সামনে এসে দিছে দৌড়। মিছিল দেখে বের হইছে, আইসা দেখে সামনে কে? ওমরে দেখে দৌড়। ওমরে ফারুক কালিমার ছায়াতলে এসে ইসলামকে শক্তিশালী করলো, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ো। তাহলে যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর খুশি করে দেয় কে? তার মানে এক নাম্বার, ওমরে ফারুককে ইসলামের ছায়া তুলে এনে বিশ্বনবীকে আল্লাহ খুশি করে দিলেন। দুই নাম্বার, বিশ্বনবী মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু বিশ্বনবীর কালেমার দাওয়াত তায়েফের লোকেরা গ্রহণ করেছে নাকি? গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। এমনকি বিশ্বনবীর উপর অমানবিক নির্যাতন করেছে, পাথর বর্ষণ করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। ওই জায়গাগুলো সাক্ষী, পাথরগুলো সাক্ষী। তায়েফের পাথরগুলো বিশ্বনবীর রক্তে রঞ্জিত হয়েছে। যারা হজ উমরা করেছেন দেখেছেন না, বিশ্বনবীর রক্তে তায়েফের পাথর, তায়েফের বালু, তায়েফের মাঠঘাট রঞ্জিত হয়েছে। বিশ্বনবীর দাওয়াত ওরা সাড়া দেয় নাই। নির্মম ভাবে বিশ্বনবীর মুবারক দাওয়াটারে তারা জখম করে দিয়েছে। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর গায়ের মধ্যে পানি ঢেলে ঢেলে রক্তগুলো মুছে দিলেন। বিশ্বনবী বসলেন। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, ও নবী আদেশ করেন, তায়েফের দুই দিকের গিরিপথ এমন ভাবে আমরা চাপা দিয়ে দেব, তায়েফের লোকগুলো, তায়েফের যুবকগুলো সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা কালেমা পড়ে নাই, তাদের বংশ থেকে অনাগত নতুন প্রজন্মের ছেলেরা কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন তায়েফের আনাচে কানাচে মসজিদ আছে না নাই? বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কি ভিশনারি নবী ছিলেন। বিশ্বনবীর মন খারাপ। 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ি অঞ্চল বেয়ে বেয়ে বিশ্বনবী তায়েফ পৌঁছেছেন। যারা তায়েফের মাটিতে গিয়েছেন, পাহাড় বেয়ে বেয়ে বিশাল 6000-7000 ফিট উপরে এরকম পাহাড়ের উপরে উঠতে হয়। ওই পাহাড়ের উপরে তায়েফ শহরটা অবস্থিত। বিশ্বনবী নিজের জন্য নয়, নিজের উপকারের জন্য নয়, তায়েফের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর কালেমার দাওয়াতকে গ্রহণ করে না। বিশ্বনবীর মন খারাপ। হায় রে, এত কষ্ট করে আসলাম দাওয়াত দেওয়ার জন্য, মাইর খাইলাম, একটা লোক কালিমা পড়ল না। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছেন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআনের আয়াত শুনে, বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদম জিল অবাক হয়ে যায়।
জিন জাতির লোকেরা ওইখান থেকে তেলাওয়াত শুনে নিজেদের এলাকায় চলে যায়, লোকদের মধ্যে এই বিশ্বনবীর তেলাওয়াতের কথা বলে, আর তারা ঘোষণা দেয় আমান্না বিহি, এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিশ্বনবী কিন্তু জানে না, উনি তেলাওয়াত করতেছে নামাজে, সুবহানাল্লাহ পড়ে। নামাজ শেষে আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ কেন? তায়েফের ছেলেরা কালিমা পড়ে নাই, তায়েফের লোকজন আপনার দাওয়াতে সাড়া দেয় নাই, তায়েফের একটা লোক ঈমান আনে নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই তো কি হয়েছে? আপনার ফজরের সালাতের তেলাওয়াত শুনে অদৃশ্য জাতি, যেই জাতিকে চোখে দেখা যায় না, ওই জিন জাতির মধ্যে একটা দল কালিমা পড়ে মুসলমান হয়েছে গো নবী। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানেই বিবিসি নিউজের মতো বিশ্বনবীর নিউজ দিয়ে মনটা ভালো করে দেয় কে? বিশ্বনবীর এবার আর মন খারাপ নাই, দাওয়াতি কাজ সফল। মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে এসেছে, কিন্তু তায়েফের লোকেরা দাওয়াত কবুল করে নাই। জিনদের মধ্যে দাওয়াতি কাজের ব্যাপক প্রসার করে দিয়েছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এভাবে একটার পর একটা এমন এমন জিনিস আপনার জীবনে আমি ঘটায় দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর স্ত্রী নাই, শেল্টার দেওয়ার মতো চাচা নাই, বিশ্বনবীর মনটা ভাঙা। বিশ্বনবী ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, শেল্টার দেওয়ার কেউ নাই। তখন রব্বুল আলামিন বললেন, নবী দুনিয়ার বুকে আপনার মন খারাপ তো কি হয়েছে? আমি দুনিয়া থেকে উঠিয়ে মেরাজ এনে আপনার মনটারে ভালো করে দিব রে নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনার মন খারাপ, দুনিয়ার কোথাও আপনার থাকার দরকার নেই, আপনি আরশের উপরে চলে আসেন। আল্লাহু আকবার। বিষ্ণুবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের সময়টাকে থামিয়ে দিয়ে আল্লাহর আরশ দর্শন করানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য স্পেশাল নামাজের বিধান, বিশ্বনবীকে গিফট আর হাদিয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে টেনে মেরাজে নিয়ে গেলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে পেয়ে আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে একটার পর একটা সুসংবাদ বিশ্বনবীকে শুনিয়েছে কে? বিশ্বনবীর মক্কায় আর থাকার সুযোগ নাই, বিশ্বনবীকে মদিনায় হিজরতের সুযোগ করে দিয়েছে কে? বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের বিধান আসে। এতদিন কাবার দিকে হয়ে বিশ্বনবী সালাত পড়তেন, মদিনাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী ইহুদিরা যে এদিকে সালাত পড়ে আপনি ওইদিকে সালাত পড়েন। বিশ্বনবী পড়তে শুরু করলেন। কোন বর্ণনায় 16 মাস, কোন বর্ণনায় 17 মাস। ইহুদিরা যেদিকে নামাজ পড়ে নবী ওইদিকে হয়ে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে। কিন্তু বিশ্বনবীর ভালো লাগে না, বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর মনে চায় বিশ্বনবীর বংশের গোড়া সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যেই কাবার দিকে নামাজ পড়তেন, সাইয়েদনা ইব্রাহিম যেই কাবার দিকে নামাজ পড়তেন, বিশ্বনবীও যদি ওইদিকে নামাজ পড়তে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। ও নবী, আপনি আকাশের দিকে